দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। রাজ্যসভাতে পরপর পদত্যাগ, লোকসভাতেও ধস। দিল্লির দিকে যদি নজর রাখা যায়, বিধানসভার পর রাজ্যসভা, রাজ্যসভার পর লোকসভা, লোকসভাতেও ধস। লোকসভার স্পিকারকে চিঠি 20 বেসুরো সাংসদের। 20 বেসুরো সাংসদদের চিঠি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। চিঠিতে সই কাকলি, সায়নী, শতাব্দী, অরূপ চক্রবর্তীদের। সই করেছেন দেব, জুন মালিয়া, কালীপদ সোরেন, পার্থ ভৌমিক। চিঠিতে সই বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। কাকলির নেতৃত্বে আলাদা ব্লক বানাতে চেয়ে চিঠি 20 সাংসদের। দিল্লিতে তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। কুড়ি বেসুরো সাংসদদের চিঠি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। চিঠিতে সই কাকলি, সায়নী, শতাব্দী, অরূপ চক্রবর্তীদের। সই করেছেন দেব, জুনমালিয়া, কালীপদ সোরেন, পার্থ ভৌমিক। চিঠিতে সই বাপি হালদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দিল্লিতে এবার কিভাবে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলের নয়া এবং পুরনো ব্লক? দেখো, পুরনো ব্লকের কাছে এই মুহূর্তে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই নিজেদের দল এবং দলীয় সিম্বল এবং দলকে বাঁচানো, অর্থাৎ যে তারাই যে তৃণমূল সেই বিষয়টাকে এস্টাবলিশ করে রাখা। তার কারণ তুমি দেখো যে নতুন যারা সাংসদরা রয়েছেন, বিধায়করাও যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু দাবি করছেন যে তারা নিউ অ্যান্ড ইমপ্রুভ তৃণমূল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যে মূল অস্তিত্ব এবং তৃণমূলের যে এক্সিস্টেন্স, সেটা নিয়ে কিন্তু এরপরে দড়ি টানাটানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গা থেকে নিজের ঘর বাঁচানোর কথা, বাঁচানোর জন্য পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেগুলো করার কথা ভাবছে যারা পুরনো তৃণমূলরা রয়েছে তারা। অন্যদিকে নব তৃণমূল তারাও কিন্তু তাদের দিক থেকে আইনি দিকগুলো খতিয়ে দেখছে যে যদি তারাই তৃণমূল হিসেবে গণ্যিত হন, কারণ চিঠি ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার তাদেরকে আলাদা ব্লক হিসেবে দেন কিনা সেই বিষয়টি খুব তাড়াতাড়ি সামনে এসে যাবে। ফলে তার পরের পদক্ষেপ কি, তারা তৃণমূল কংগ্রেস হলেও, কারণ একাধিক এক্সপার্টদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে পার্লামেন্টারি পার্টি অ্যান্ড পলিটিক্যাল পার্টি দুটো আলাদা ব্যাপার। তারা আলাদা ব্লক হিসেবে থাকতে পারেন, কিন্তু সেখানেই কি তারা থেমে থাকবেন, নাকি তারা নতুন পার্টির তৃণমূল পার্টিরই সমস্ত যে কৃতিত্ব রয়েছে বা তৃণমূল পার্টির নামটাই নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবেন, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। এবং সেই দিকেই কিন্তু তারা আইনি পদক্ষেপ করার জন্য এবং আইনি পরামর্শ নিতে তারা শুরু করেছেন, তেমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, শতাব্দী রায় তার প্রতিক্রিয়া। নেতৃত্বের বিরুদ্ধে সরব বেসুরোরা, যারা সংখ্যা নিয়ে অপপ্রচার করছিল তারা মিথ্যা প্রমাণিত হলো, এমনটাই প্রতিক্রিয়া শতাব্দী রায়। পেয়েছে, এরকম নয় যে সবাই যারা বলছিল যে না এটা মিথ্যে, এটা ভুল, এটা হচ্ছে না, এই নাম্বার হয়নি, তা আমি তো বারবার বলছি হ্যাঁ হয়েছে। আমরা তো বলছিলাম, কারণ আমরা তো জানি ভেতর থেকে কি হচ্ছে বা কজন সাইন করছে, তাই না? তো যারা অপোজিশনে বসে বলছিল না না হয়নি, তারা বোকা প্রমাণ হলো। আমরা তো বারবার বলছিলাম যে চিঠি পাবে এবং দাও, একদিন দুদিন টাইম দাও, তাই তো হলো। যদি কথা শুনছেন না বা এই হারের পরে কোনো বিশ্লেষণ হয়নি দলের পক্ষ থেকে যে কেন হারলাম, যদি বিশ্লেষণ না হয় তাহলে আগামী দিনেও জেতার কোনো চান্স থাকবে না। কারণ জানোই না কেন হারছি, মানছই না কেন হারছি, হারের কারণগুলোকে তুমি রিপেয়ার করছোই না, তো তার মানে ইচ্ছে নেই দলকে আর জেতানোর। তো সেখানে জেনে শুনে একটা মানুষ লড়ে তার সমস্ত শক্তি দিয়ে, তারপর হেরে যায় অন্য। আর যখন ইচ্ছেই নেই আমার লড়ার, হারার জন্য আমি রেডি হয়ে গেছি, তাহলে সেই হারের সময় কেন থাকবো আমরা? সবাই বলে আমার পাশে, আমি যদি না শুনি, সবাই দেখায় আমাকে আঙুল দিয়ে, প্রমাণ দিয়ে, তারপর আমি না দেখি, তাহলে তো মানে তার এক্সাম্পল ধৃতরাষ্ট্রই হয়, তাই জন্য বলা, অন্য কোনো অর্থ নয়। এরপর আমরা এখন ব্লকে আছি, সময় বলবে। অরূপ চক্রবর্তী তার প্রতিক্রিয়া, দাবি একটাই, আলাদা ব্লক।
আমরা ব্লক চেয়েছি, আমরা বসবো আলাদা করে, আমরা আলোচনা করব, সংসদে অংশগ্রহণ করব, সরকারি ব্যাপারগুলো দেখে নেব, রাজ্য সরকারের ব্যাপারগুলো কোনো আটকে না যায় সেগুলো দেখব। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে একটা আমরা নতুন পরিবেশ তৈরি করতে চাইছি রাজনীতির মধ্যে। আমরা এনডিএ কে বিরোধিতা করব না, সাপোর্টও করবো না। মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা কথা বলেছেন, আপনারা সাপোর্ট চাইলে আমরা আপনাদের সাপোর্ট দেবো। সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে বিভিন্ন দলে, they are entitled to get support from গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটা ভালো সম্পর্ক থাকবে যাতে ডেভেলপমেন্টটা আটকে না যায়। আমরা তো তৃণমূল কংগ্রেসই চাচ্ছি, আমরা তো অন্য দলে যাচ্ছি না। ডাবল ইঞ্জিনের সরকারের কতটা ভালো ভূমিকা সেটা দেখতে চাইছি। তৃণমূল সাংসদ বাপি হালদার তিনিও বেসুরো। তিনি বলছেন মানুষের কথা ভেবেই উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত। প্রতিক্রিয়া বাপি হালদারের। দেখুন, বর্তমান পরিস্থিতিতে মানুষের যে ম্যান্ডেট, পশ্চিমবাংলার মানুষের যে রায়, সেই রায়কে মাথা পেতে নিয়ে এলাকার ডেভেলপমেন্টের দরকার আছে, এলাকার ডেভেলপমেন্টটা প্রয়োজন, সেই দিকে তাকিয়ে মূলত ডেভেলপমেন্ট এর জন্যই এই সিদ্ধান্ত। দেখুন, ডেভেলপমেন্ট দরকার আছে, এলাকার মানুষের ডেভেলপমেন্ট দরকার আছে, মানুষের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটাকে স্বীকার করতে হবে। কথা হয়েছে আপনার আগের শীর্ষ নেতৃত্বদের সাথে, মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারোর সাথে কথা হয়নি। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান তিনি কি বললেন, তিনিও বেসুরো, শুনুন। আমি মিটিং জয়েন করছি, আমাকে মিটিং এ আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে আমাদের জেলা শাসক। হ্যাঁ, কাজে আমি ওই মিটিংটাই যাব। আমি মিটিং এ আমি আমার এলাকার কি প্রয়োজন আছে সেটাকে আমি তুলে ধরবো। আমি নিচের লেভেলে থাকি, আমরা লোকমাইতে, এই সিনিয়র লিডাররা এগুলো বলবেন আর কি। আমার মূল উদ্দেশ্য একটাই যে এলাকার মানুষ উন্নয়ন পাক, অযথা কোনো মানুষ যেন নির্দোষ মানুষ যেন কোনোভাবে হয়রানি না হয়, তাদের যেটা প্রয়োজন আছে সেটা যতটা সম্ভব সে কাজগুলো করতে পারা যায়, সেটাই আমার দৃষ্টি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। সন্দীপন সাহা তৃণমূল বিধায়ক আগেই ক্ষোভ উগরে দিয়েছেন, আগেই বেসুরো হয়েছেন তিনি, কিন্তু এবার সংসদে ভাঙন নিয়ে কি বলছেন শুনুন। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন সাহা। আজকে হাতে আমাদের চিঠি এসে গেছে এবং সই এসে গেছে। দেখে কি মনে হচ্ছে, এটা কি হওয়ারই ছিল? তাই তো মনে হয় এটা হওয়ারই ছিল। এরাও তো একই কারণ, যেই কারণে বিধানসভায় যে ঘটনা ঘটলো, কারণ তো বদলায়নি, কারণটা তো এক, সবার ক্ষেত্রেই কারণটা এক। যে এরাও বিধানসভায় যেটা ঘটলো একইভাবে লোকসভায় এরা এটা ঘটাবে, এটাই মনে হয় কোথাও স্বাভাবিক। এই চিত্রটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। দেখুন, একটার পর একটা পৌরসভাগুলোতে যারা কাউন্সিলর তারা রিজাইন করছে, এমপিরা এক জায়গায় এসে তারা একটা ডিসিশন নিচ্ছে, এমএলএরা অলরেডি ডিসিশন আমরা নিয়েছি, এটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কল্যাণ ব্যানার্জি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুজ করতে হবে, নয় অভিষেক নয় তারা। আপনার কি মনে হচ্ছে কি হচ্ছে, এবং এটা কি আপনাদেরও বক্তব্য? কল্যাণ ব্যানার্জি তার নিজের ক্যাপাসিটিতে যেটা বলছেন সেটা তিনি বলছেন। আমাদের বক্তব্য আমরা আমাদের ডিসিশনের মধ্যে দিয়ে অলরেডি নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবং সেটা আপনারা সকলেই দেখেছেন যে 2/3 বেশি বিধায়ক মিলে আমরাই প্রিন্সিপাল অপোজিশনের স্বীকৃতি পেয়ে আমরা আমাদের মতো করে পথ চলা শুরু করে দিয়েছি। এবার কল্যাণ ব্যানার্জি শুনলাম উনি বললেন আজকে উনি দিদির সাথে বহু দিন থেকে রয়েছেন, তিনিও আজকে মুখ খুলছেন, মানে বিষয়টা তো অত্যন্ত গুরুতর, সেটাই বুঝতে হবে। কারণ অভিষেক, শতাব্দী বলছে ধৃতরাষ্ট্র। নিশ্চিতভাবে অভিষেক। দিদি হয়তো এই বিষয়টা আরও আগে বুঝতে পারলে ভালো হতো, কিন্তু আমি জানি না যে এখন আর বোঝার সময় রয়ে গেছে কিনা। আরেকটা শেষ প্রশ্ন, সাংসদদের সঙ্গে কি আপনারা একই জিনিস হয়েছে? সাংসদদের সঙ্গে কি আপনারা কথা বলবেন এবং একসাথে এগোবেন, বা কথা কি বলবেন? দেখুন, আমাদের সাথে সাংসদদের কোনো কথা হয়নি, তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। আর ভবিষ্যতে যদি কখনো এরকম পরিস্থিতি দাঁড়ায়, কথা না বলার তো বিষয় নেই, কারণ তারাও তো তৃণমূল কংগ্রেসেরই থেকে সাংসদ হয়েছেন। আজ এটা ভবিষ্যৎ পথ দেখাবে। তৃণমূল শেষ, সেটা সময় বলবে। সন্দীপন সাহা স্পষ্টতই বলল যে এটাই হওয়ার ছিল, এবং তারা যদি সুযোগ পায় অবশ্যই তারা সাংসদদের সঙ্গে কথা বলবে। ক্যামেরায় অংশমানের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা।
সরাসরি নজর রাখছি নিউ টাউনে কনভেনশন সেন্টার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছরের বেশি সময়কালের বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের 1 মাসের উন্নয়ন বিষয়ক সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে নিউ টাউন কনভেনশন সেন্টারের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। এই মুহূর্তে পরিস্থিতি জানবো কি ছবি। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ভেঙ্কটেশ্বর, দেখো, নিউটাউন কনভেনশন সেন্টারে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই প্রদর্শনী ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গত 12 বছরে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়েছে এবং সেই সমস্ত প্রকল্পের খতিয়ান উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই প্রদর্শনী পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং তুমি জানো যে মোদী সরকারের 12 বছর পূর্তি এবং নতুন সরকার অর্থাৎ রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের যে 1 মাস পূর্তি সেই উপলক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং কোন কোন পদক্ষেপ নেওয়া আছে সেই ব্যাপারে বিস্তারিত আজকে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন আর কিছুক্ষণের মধ্যেই। এই মুহূর্তে প্রদর্শনী যেটা আয়োজন করা হয়েছে সেই প্রদর্শনী ঘুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন তিনি শুরু করবেন। সাংবাদিক সম্মেলন স্থলে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন শুভেন্দু অধিকারী। বেশ, নিউ টাউন কনভেনশন সেন্টার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছরের বেশি সময়কালের বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের 1 মাসের উন্নয়ন বিষয়ক আজ সাংবাদিক সম্মেলন করবেন কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তিনি রয়েছেন নিউ টাউন কনভেনশন সেন্টারে। কেন্দ্রে ভরসার 12 বছর, রাজ্যে ভরসার 1 মাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 12 বছরের বেশি সময়কালের যে জনকল্যাণমূলক কাজ, বিশ্বাস ও উন্নয়নের মধ্যে দিয়ে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন রাজ্য সরকারের 1 মাসের উন্নয়ন বিষয়ক নানান কথা আজ তুলে ধরা হবে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা আজ সাংবাদিক সম্মেলন আমন্ত্রিত হিসেবে এসে তাদের সবাইকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা সবাই জানেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস মোদীজির নেতৃত্বে 12 বছর 2 দিন যে সুশাসনের, যে বিশ্বাসে সরকার চলেছে, যে সরকার সারা ভারতেই শুধু নয় একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেকর্ড সংখ্যক দিবস যে সরকার চলছে এবং সমস্ত রেকর্ডকে ভেঙে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির আজকে 4399 দিনের সরকার, তার নেতৃত্বের 4399 দিন আজ এই 12 বছরের দামোদর দাস মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবেই শুধু নন, ভারতের মানুষকে এক অন্যতম
মার্গে তুলে নিয়ে গিয়ে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছেন। আজ থেকে 12 বছর আগে যে ভারতবর্ষ, যে ভারত রাষ্ট্র শুধুমাত্র একটা আন্তর্জাতিক ক্ষেত্রে কি করবে কি করবে না এরকম পরিস্থিতিতে ছিল, ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আজকে ভারত রাষ্ট্র সারা পৃথিবীতে অন্য জায়গায় পৌঁছেছে তার নেতৃত্বে। আমাদের এই নেতৃত্বের যে নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে ভারতের প্রতিটি প্রদেশে এই কার্যক্রম হচ্ছে, প্রতিটি রাজ্যে হওয়া এই কার্যক্রমের অঙ্গ হিসেবে আজ আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের সম্মাননীয় মুখ্যমন্ত্রী প্রদেশে এই কার্যক্রম হচ্ছে, প্রতিটি রাজ্যে হওয়া এই কার্যক্রমের অঙ্গ হিসেবে আজ আপনাদের সামনে এই সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত রয়েছেন, এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের অন্যতমা সাধারণ সম্পাদিকা শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদিকা শ্রীমতী শশী অগ্নিহোত্রী, সহসভাপতি সভানেত্রী রাজ্যের শ্রীমতী তনুজা চক্রবর্তী, উপস্থিত রয়েছেন শ্রী বিমল শঙ্কর নন্দ, ডক্টর প্রফেসর বিমল শঙ্কর নন্দ, মিডিয়া কনভেনার, উপস্থিত রয়েছেন বিধায়ক শ্রী পীযূষ কানোরিয়া। আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। নমস্কার, আপনাদের সবাইকে পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সুপ্রভাত জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আমি বিষয়বস্তু সম্পর্কে যা আমাদের সম্মানীয় প্রধান মুখপাত্র ইতিমধ্যে বলেছেন সেটাকে একটু বিস্তারিত আকারে বলার চেষ্টা করব। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদিকা প্রাক্তন সাংসদ লড়াকু নেত্রী শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, আরেক সাধারণ সম্পাদিকা আরেক নেত্রী আমাদের দলের লড়াকু নেত্রী শ্রীমতী শশী অগ্নিহোত্রী, সহসভানেত্রী বোন তনুজা চক্রবর্তী মহোদয়া, আমাদের প্রধান মুখপাত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমাদের মিডিয়ার যিনি দায়িত্বে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর বিমল শঙ্কর নন্দ, এবং এই রাজারহাট নিউ টাউনের স্থানীয় বিধায়ক, যাকে আমি সব জায়গায় বলি নেতা নয় কর্মী, পীযূষ কানোরিয়া। আমরা আজকে মিলিত হয়েছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় জনপ্রিয় নেতা, আমাদের দেশের 140 কোটি মানুষের গর্বের এবং হৃদয়ের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে একটানা সর্বোচ্চ দিন প্রধানমন্ত্রী থাকার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছেন। তার 12 বছর সম্পূর্ণ হওয়ার উদ্দেশ্যে তার জনকল্যাণ, দেশ সেবা এবং ভারতবর্ষকে পুনর্নির্মাণের ক্ষেত্রে
যে অগ্রণী ভূমিকা তিনি রেখেছেন সে বিষয়ে উল্লেখ করার জন্য। শুধুমাত্র 12 বছর পূরণ নয়, যিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে বলতে ভালোবাসেন না, প্রধান সেবক হিসেবে বলতে ভালোবাসেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেও এই বছর অক্টোবর মাসে 25 বছর পূর্ণ করবেন। স্বাভাবিকভাবে যিনি নিজেকে প্রধান সেবক হিসেবে দেশের জন্য তিনি তার পুরো জীবনের একটা বিরাট অংশ দেশের জন্য তিনি কাজ করে চলেছেন, তাকে আমরা সবাই শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এবং সকলে তার দীর্ঘায়ু কামনা করি। এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত ভি, বিকাশ ভি, অর্থাৎ ভারতবর্ষের